ইরানের বিরুদ্ধে যৌথ মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে প্রথমবারের মতো ৩ জন মার্কিন সেনার মৃত্যুর খবর সামনে আসতেই যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বিদেশি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে এই প্রাণহানি তার প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পেন্টাগন রোববার নিশ্চিত করেছে অভিযানে অংশ নেওয়া ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। সেন্টকম এক বিবৃতিতে জানায় অতিরিক্ত কয়েকজন সেনা শার্পনেল আঘাত ও কারকাশনে আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে যে হামলায় সেনারা নিহত হয়েছেন তা কুয়েতে সংগঠিত হয়, তবে এ বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের সঙ্গে সমন্বিতভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে এ নিয়ে মতবিরোধ ছিল। সমালোচকদের দাবি ওয়াশিংটন এমন এক যুদ্ধে জড়িয়েছে যা দীর্ঘদিন ধরে তেল আবিবের অগ্রাধিকার ছিল। নিহত সেনাদের খবর সামনে আসতেই সেই বিতর্ক আরও তীব্র হয়। রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসওয়াম্যান টেইলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও অভিযানের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, এই হস্তক্ষেপ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য। ট্রাম্প সহ তার ঘনিষ্ঠদের নির্বাচনী অঙ্গীকার ছিল বিদেশি যুদ্ধ এড়িয়ে চলা, সেটির সঙ্গে বর্তমান সিদ্ধান্তের সাংঘর্ষিক অবস্থানও তুলে ধরেন তিনি। ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেন একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, নিহত সেনারা এখনও জীবিত থাকার কথা ছিল। তার মতে ট্রাম্প দেশকে যুদ্ধের বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্পপন্থী শিবিরের ভেতর থেকেও সমালোচনা এসেছে। প্রভাবশালী ধারাভাষ্যকার টাকার কার্লসন এক সাক্ষাৎকারে এই যৌথ হামলাকে ঘৃণ্য ও অনৈতিক আখ্যা দেন। তার ভাষ্য, এই সিদ্ধান্ত ট্রাম্পের রাজনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। একইভাবে পডকাস্টার টিম পোল একে নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন। এদিকে ইরান ইস্যুতে দীর্ঘদিন ধরে করা অবস্থান নিয়ে ইসরায়েল সরকার হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছে। তবে যুক্তরাষ্ট্রে অনেকেই প্রশ্ন তুলছেন, এই যুদ্ধ আদৌ আমেরিকার জাতীয় স্বার্থে কিনা, নাকি এটি ইসরায়েলের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক একটি পদক্ষেপ। বিশ্লেষকদের মতে এই প্রাণহানি কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। যুদ্ধ যত দিন দীর্ঘায়িত হবে এবং হতাহতের সংখ্যা বাড়বে, ততই প্রশাসনের উপর চাপ বাড়বে। বিশেষ করে ট্রাম্পের সমর্থক ঘাঁটির একটি অংশ যদি প্রকাশ্যে বিরোধিতায় নামে, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে।